ক্ষমতার মালিক আল্লাহ। সে আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমতা দেয়, আমি আপনি তার ক্ষমতার বলে আমি শুনতে পারবো, তার ক্ষমতার বলে আমি বলতে পারবো। আর নচেত একটা কথা বলবার এবং শুনবার ক্ষমতা আমাদের কারোই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আশ-শূরা, এই সূরাটার নাম হলো সংসদের সূরা। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে হুজুররা রাজনীতি করে কেন, হুজুররা রাজনীতির কি বোঝে, হুজুররা কেন রাজনীতি করবে, বলে না বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রাজনীতির নামে একটা সূরা নাজিল করেছেন, সংসদের নামে একটা সূরা নাজিল করেছেন, তার নাম হলো সূরা আশ-শূরা। সুবহানাল্লাহ। রাজনীতি এখন কি হুজুররা করবে না বেহুজুররা? কোন তো হুজুররা। রাজনীতি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি দিয়ে দিয়েছেন। কারণ আমার নবীজি রাজনীতি করছে না করে নাই? আমার নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আমার নবীজি কি সেনা প্রধান ছিলেন কি ছিলেন না? আমার নবী মসজিদের ইমাম ছিলেন কিনা? আমার নবীজি বিচারপতি ছিলেন কিনা? আমার নবী ছিলেন মানবতার ফেরিওয়ালা। কোন মানুষ যেন জুলুমের শিকার না হয়, কোন মানুষ যেন অন্যায় অত্যাচারের শিকার না হয়, কোন মানুষ যেন মাজলুম না হতে পারে, এজন্য সারাটা জীবন আমার আপনার নবী, প্রিয় নবী মানুষের কল্যাণে কাজ করছে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আশ-শূরার 42 নম্বর আয়াতে কারিমায় জুলুমের ব্যাপারে কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জুলুম করবে দুনিয়ায় তাদের পরিণতি পরকালে কি হবে, তাদের পরিণতিটা আমি আল্লাহ দুনিয়ার জমিনে কেমনে করব, সেই কথাটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আশ-শূরার 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আশ-শূরার 42 নম্বর আয়াতে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও জালেমেরা শুনে রাখো, ও ফাসিকেরা শুনে রাখো, ও ধোঁকাবাজিরা শুনে রাখো, ও মানুষের উপর অত্যাচারকারীরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা নিশ্চয় আমি আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুন, নিশ্চয় আমি আল্লাহ জালেমদের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে হইয়া, নিশ্চয় আমি রাজাকারের বিরুদ্ধে, নিশ্চয় আমি স্বৈরাচারের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। এই কথাগুলো আল্লাহ বলেছেন, আমি বলি নাই। কে বলছেন? আল্লাহ। কারণ আমার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, আমাকে হামলা করতে পারবেন, কিন্তু যিনি বলেছেন তার বিরুদ্ধে মামলা হামলা করার ক্ষমতা পৃথিবীর কারণে আছে না। আজকে আল্লাহর কথাটাই যদি আমি বলি তাহলেই আমি হয়ে যাব রাজাকার। যদি আমি আল্লাহর কথাটাই আপনাদের কাছে শুধু শোনায় দেই তাহলেই আমি হব জুলুমকারী, আমি অন্যায়কারী, আমি হলাম রাজাকার, আমি হলাম কত মোল্লা সোল্লা, কত কিছু হয়ে যাব কি যাব না। কিন্তু তাকে তো আক্কা করে কথা বলি না, কারণ ভয় করি কাকে? ভয় করব কাকে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সত্যকে যদি গোপন রাখেন, এই দুনিয়াতে তো আল্লাহ শাস্তি আপনাকে দিবেই, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আস-সাকিতু আনিল হক, ও বাবা শয়তান, তুমি দুনিয়ার জমিনে আমার সত্যটাকে গোপন রাইখা, আমার সত্যটাকে মানুষের কাছে প্রকাশ না করিয়া দুনিয়ার জুলুমের শিকার হইবা, দুনিয়ায় অত্যাচারিত হইবা। এই জন্য আমার সত্যটাকে গোপন রেখে মিডা মিডা কথা দিয়া সমাজ চালাইছো, মিডা মিডা কথা দিয়া জমা চালাইছো, মিডা মিডা কথা দিয়া ময়দান কাঁপাইছো, কত সিন্নি মিষ্টির কথা বলছো, কিন্তু আমি আল্লাহ যে একজন আছি, তার যে বিচারের মোকাবেলায় তোমাদেরকে যে দাঁড়াতে হবে, এই ভয়টা কেন তুমি দেখাও নাই? এই ভয়টা কেন তুমি তাদেরকে বলো নাই? জুলুম করলে কি হবে, অত্যাচার করলে কি হবে, খুন খারাপি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, লুটপাট করলে
কি হবে, মানুষকে হত্যা করলে কি হবে, মানুষের সম্পদ লুটপাট করলে কি হবে, মানুষের ক্ষতি করলে কি হবে, এই ভয়টা কেন তুমি দেখাও নাই? কারণ আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচো, মানুষদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর ভয় দেখাও। কে বলছেন? এই ভয়টা যদি আপনি এই জায়গায় বসে যদি হক কথাটা বলতে না পারেন, কিয়ামতের ময়দানে চোরের কাতারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। বলেন তো সেই দিন আমি কয়জন মানুষের সামনে কথা বলবো, এই ভয়ে আমি কথা বলি না। আমি চিন্তা করি আমার সভাপতি আওয়ামী লীগের বড় লিডার, আমার সভাপতি বিএনপির বড় লিডার, তার সামনে যদি অন্যায়ের কথা বলি, জুলুমের কথা বলি, অত্যাচারের কথা বলি, তার যদি গায়ে লাগে, সে যদি ইমামতিতে না রাখে, এই ভয় আমাকে করার কারণে আমি সত্য কথা বলি নাই। কিন্তু ওরকম সভাপতির চাইতে লক্ষ কোটি গুণ সভাপতিকে, দুনিয়ার সকল মানুষের সভাপতিকে, সামনে আপনি কেমনে আমি কিভাবে হাজিরা দিব, সে আল্লাহ এই জন্য বলতেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জালেমদের বিরুদ্ধে নিজে উকিল হইয়া মামলা দায়ের করব। উপায় থাকবে না, উপায় সেই দিন থাকবে না। সে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াফা, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াজলিমুনান নাসা, যারা মানুষের উপর জুলুম করবে আমি তাদের বিরুদ্ধে মামলা দিব। আমাদের দেশে জুলুম আছে না নাই? পৃথিবীর যেদিকে তাকান সেই দেশে জুলুম আছে না নাই? মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে কি হয় নাই? কি হয় নাই? হয়েছে কি না? হয়েছে। এখন যদি কোরআনের আয়াতের কথা বলি, কোরআনের বাংলা অনুবাদটা যদি করি, তাহলেই তো কিছু মানুষের গায়ে জ্বালা পোড়া হবে। কি বলেন? হবে না? কিন্তু আপনার আমার গায়ে জ্বালা পোড়া হলে কিছু আসে যায় না। যে আল্লাহ আমার গায়ের মধ্যে সত্য কথা বলা না বলার কারণে জ্বালা পোড়া ধরায় দিবেন, সেই আল্লাহকে ভয় করতে হবে আগে না পরে? আগে আল্লাহর ভয় আনতে হবে অন্তরের মধ্যে। সত্যকে সত্য বলতেই হবে, মিথ্যাকে মিথ্যা বলতেই হবে। সত্য দেখলে আপনাকে সত্যের পক্ষে কথা বলতে হবে, অন্যায় দেখলে সেখানে আপনাকে প্রতিবাদ করতে হবে। যদি না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোমাকে শক্তি দিয়েছিলাম, এই বল শক্তিটা তো আমি আল্লাহই দিয়েছি, তোমাকে তো ক্ষমতাটা আমি আল্লাহই দিয়েছি, কিন্তু তুমি ক্ষমতা থাকার সত্ত্বেও কেন বাধা দাও নাই? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দা, তুমি হক কথা কেন বলো নাই? সত্য কথা কেন বলো নাই? কেন তুমি খারাপ দেখার পরেও তুমি কেন তাদেরকে বাধা দাও নাই? আজকে আসো, তোমার এই জুলুমের কারণে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে মামলা দিয়া দিব। কোন উকিল আছে সেই জায়গায় আল্লাহর সামনে মামলা বুঝার মতন কোন উকিল আছে নাকি? কি বলেন, আছে? দুনিয়াতে এত ব্যারিস্টার, এত উকিল, এত অ্যাডভোকেট, এত আইনজীবী, এত বিচারপতি, এত বিচারক থাকা সত্ত্বেও আল্লাহর সামনে কথা বলবার মতন কোন বিচারকের সাহস হবে না। হবে শুধুমাত্র একজন, অলরেডি একজন শুধুমাত্র আল্লাহ তাআলার দরবারে কথা বলার সেই দিন অধিকার রাখবে। কথা বলবার মতন শক্তি এবং কথা বলবার মতন পাওয়ার সেই দিন একজনের থাকবে। তিনি হলেন আমার আপনার নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ছাড়া আর কোন চান্দু আল্লাহর দরবারে, কোন নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে সেই দিন দাঁড়াইতে সাহস পাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সেই দিন আমার আপনার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ তাআলা তার নবীকে পাওয়ার দিয়া দিবেন, অনুমতি দিয়া দিবেন। আপনার যাকে যাকে দরকার তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াগফিরু ফিল আরদি বিগাইরি হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জালেম থেকে যখন আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন শান্তির ফয়সালা, দুনিয়ায় যখন শান্তির
শ্রেণীর মানুষ বের হয়ে যাবে, যারা লুটপাট করবে, ধ্বংস করবে, হত্যা করবে, চুরি চামারি করবে, গুন্ডামি করবে, সম্পদ দখল করবে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে একটা শান্তি ফিরাইয়া দিছে কি দেয় নাই? দেখেন, শান্তি ফিরাইয়া দেওয়ার সাথে সাথেই ভাঙচুর শুরু হয়ে গেছে, অগ্নিসংযোগ শুরু হয়ে গেছে, লুটপাট শুরু হয়ে গেছে না যায় নাই? চুরি চামারি শুরু হয়েছে না হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যখন আমার জমিনে শান্তি ফিরিয়ে দেই, শান্তি ফিরিয়ে দেওয়ার পরে এক শ্রেণীর অশান্তিকারী এক শ্রেণীর লোক সমাজে বের হয়ে যাবে, যারা চুরি করবে, লুটপাট করবে, ধ্বংস করবে, জায়গা জমিন দখল করবে, মানুষকে হত্যা করবে, ঘর বাড়ি পুড়ায় দিবে, ইনসাফ করবে না। আমি আল্লাহ ওই জালেমদেরকেও কিয়ামতের ময়দানে ছাড় দিব না। দেখেন, সমাজে একটা শান্তি, সমাজের মধ্যে একটা শান্তি ফিরে আসছিল, কিন্তু হঠাৎ করে শান্তির মধ্যে আবার একটা অশান্তি তৈরি করে দিচ্ছে কিনা? সমাজের মধ্যে এরকম সমস্যা হইতেছে কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত না হলে দেশে শান্তি আসা কোনো প্রকারেই সম্ভব ছিল না। একজন বক্তা বলেছিলেন, আমি দেখতেছি বাংলার উত্তর গগনে কালো কালো মেঘ জমা হয়েছে, ওই কালো কালো মেঘ যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন একত্রিত হইয়া, বাংলার জমিনে কোনোদিন শুভেচ্ছা দেখে দেখবেন না। কিন্তু আল্লাহ এমন ভাবে ফয়সালা করে দিয়া একটা সুষ্ঠু পরিবেশের দেশ আমাদেরকে দিলেন, তার মধ্যে কিছু দুষ্কৃতিকারীরা আবার দুষ্কৃতি শুরু করে দিচ্ছে। তাদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলছেন, ওই সকল লোকেরা আমি জমিনের মধ্যে শান্তি ফিরিয়ে দেওয়ার পরে যারা আবার অশান্তি করবে, যারা লুটপাট করবে, যারা চুরি চামারি করবে, যারা ডাকাতি করবে, যারা অগ্নিসংযোগ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকেও কিয়ামতের ময়দানে প্রথম জালেমদের মতন আমি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিব। কোথায় যাবেন? এবং শুধু তাই বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই, এরপর আল্লাহ তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন শাস্তির ব্যবস্থা তাদের জন্য রেখেছি, যে শাস্তি থেকে কঠিন কালেও তারা বের হতে পারবে না। তার মানে তারা জাহান্নামে যে যাবে, জালেমরা যে জাহান্নামে যাবে, তার থেকে আল্লাহ আর তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন না। তার মানে তারা চিরজীবন জাহান্নামের মধ্যেই জ্বলতে হবে। এই ভয় কি আমাদের অন্তরে আছে? আমরা কি এই চিন্তা করি যে আমি জুলুম করলে যে আল্লাহ আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, সেই মামলার থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই? এই চিন্তা কি মাথার ভিতরে আছে? একটুও নেই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 205 নম্বর আয়াতের মধ্যে এবং সূরা নামলের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা আয়াতে কারিমা নাজিল করেছেন জালেমদের ব্যাপারে। জালেমরা দুনিয়ায় ক্ষমতায় আসলে কি কি কাজ করবে। যেমন ফেরাউন ক্ষমতায় আসার পরে তিনি 4টা কাজ করেছিলেন। ফেরাউন ক্ষমতায় আসার পরে 4টা কাজ করছেন। নমরুদ দুনিয়ায় আসার পরে 4টা কাজ করছেন। আবু জাহেল দুনিয়ায় আসার পরে ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করছেন। যুগে যুগে যত আবু জাহেল আসবে, যুগে যুগে যত ফেরাউন আসবে, যুগে যুগে যত নমরুদ আসবে, তারাও তাদের প্রেতাত্মা হয়ে, তারাও তাদের সঙ্গী সাথী বন্ধু বান্ধব হয়ে দুনিয়ার জমিনে 4টা মারাত্মক কাজ করবে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দেখেন তো আমাদের সমাজের সঙ্গে, আমাদের দেশের সঙ্গে, বিশ্বের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের 2টা আয়াতের মিল আছে কিনা একটু খুঁজে দেখেন। আমি তেলাওয়াত করব, তারপরে অনুবাদ করলে বুঝতে পারবেন এই ধরনের সমস্যা বিশ্বে আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 205 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা উলা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। قالت إن الملوك إذا دخل قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই 2টা আয়াতের মধ্যে 4টা বৈশিষ্ট্য দিয়েছে জালেমের বৈশিষ্ট্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন 4টা।
এক নম্বরে জালেমের বৈশিষ্ট্য হলো তারা যখন ক্ষমতায় আসবে জনগণের সঙ্গে যত ওয়াদা করে সব ভঙ্গ করে। তারা ক্ষমতায় আসার আগে জনগণের সঙ্গে ওয়াদা দেয় কি দেয় না? বলেন, একটু খেয়াল করেন। আমাদের দেশের কথা বলছি না, সারা বিশ্বের কথা বলছি। বিশ্বে যারা ক্ষমতায় আসবেন, নির্বাচন আসলেই দেখবেন ওয়াদা আর ওয়াদা। আমি এই করব, সেই করব, এইটা করে দিব, ওইটা করে দিব, অভাব রাখবো না, কোনো কিছু বাদ রাখবো না, আমার জায়গা জমিন জীবন যাপন যা আছে সব দিয়া দিব। কি বলেন? বলে না? আমার বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পদ দিও তোমাদেরকে দিয়া দিব। এরকম ওয়াদা করে কি করে না? নির্বাচনের আগে দেখবেন জালেমেরা যখন নির্বাচন করতে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমার কথা নয়, কার কথা? সূরা বাকারার 205 নম্বর আয়াত দলিল, সূরা নামলের 34 নম্বর আয়াত দলিল। কারণ আমি কথা বললে যদি বলেন যে হুজুরে বানায় কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তো আর মিথ্যা না। কি বলেন? কোরআনটা মিথ্যা? কোরআনটা মিথ্যা, কোরআনের আয়াত মিথ্যা। আমি যদি ভুল বলে থাকি আপনি মিলাইলেই তো পাইবেন। কোরআন শরীফ পড়তে জানলেই তো বুঝতে পারবেন যে এটা 205 নম্বর আয়াত কিনা, শুধু 34 নম্বর আয়াত কিনা, অমুক সূরার, তাইলে তো বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের মধ্যে জালেমদের 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো জালেম যখন ক্ষমতায় আসে তার আগে জনগণের সঙ্গে অনেক অনেক ওয়াদা দেয়, কিন্তু ক্ষমতায় আসার পরে একটা ওয়াদাও তারা পালন করে না। ঘরে ঘরে চাকরি, সেই চাকরির জন্য হাজার হাজার ছেলেরা জীবন দিয়েছে, চাকরি পাইছে, কবরের মধ্যে চাকরি করব। ফেরাউন এরকম করেছিল, আমাদের দেশের সঙ্গে পাকিস্তানিরা এরকম করেছিল। পূর্ব পাকিস্তানের কোন মেধাবীরা কোনো চাকরি পাবে না, তারা আমাদের গোলামগিরি করবে। এইরকম ছিল পাকিস্তানি জালেমেরাও আমাদের সঙ্গে করেছে। ভারতের জালেমেরা। কারণ পুলিশ বাহিনীতে কমসে কম 80,000 ভারতীয় লোক চাকরি করে। এই 80,000 ছেলেরা যদি আমার দেশের চাকরি করত, আমার আপনার রিপোর্ট নয়, যমুনা টিভির রিপোর্ট, কমসে কম পুলিশ বাহিনীতে 80,000 চাকরি করে। এই 80,000 ছেলে যদি মেয়ে যদি এই দেশের চাকরি করত, 80,000 পরিবার বাঁচত কি বাঁচত না? এক একটা পরিবারের সঙ্গে 8-10 জন লোক সদস্য, তারা খেয়ে বাঁচতে পারতো কি পারতো না? তাইলে আমাদের সঙ্গে জুলুম হয়েছে কি হয় নাই? বিশেষ করে পৃথিবীতে মুসলমানদের সঙ্গে সবচাইতে বেশি জুলুম হয়। কারণ অন্য ধর্মের লোকদের সঙ্গে জুলুম করিয়া সারতে পারে না, তাদের আবার লজ্জা আছে। যদি তাদেরকে বলে তুমি এই জুলুমটা করেছো, আস্তে রুকুর পথ থেকে পদত্যাগ করে তারা চলে যায়। কিন্তু মুসলমান এমন একটা জাতি, তাদেরকে পিছা দিয়া পিড়াইলেও বলে যে আমার কোনো দোষ নাই, কি দোষ করছি, আমার পদত্যাগ করতে হবে। কি বলেন? কয় কি কয় না? কয় কি কয় না? কথা বলেন না কেন? এখন বর্তমানে সৌদি আরবে যে জানোয়ার ক্ষমতায় আছে, এই জানোয়ার আল্লাহর নবীর মাটির উপর দিয়া পাটা পারায় কি পারায় না? ওই জমিনের মধ্যে তারা কি জলে হল বানাইছিল, নারীদেরকে গাড়ি চালানোর অনুমতি দিয়েছিল, নারীদেরকে খেলাধুলা করার জন্য অনুমতি দিয়েছিল। অথচ যেই জমিনের নিচে এখনো আমার আপনার কলিজার টুকরা রাসূল শুয়ে আছে। ওই জালেমকে যদি বলা হয়, জালেমের বিরুদ্ধে যখন কাবাগর থেকে বলা হয়েছিল, প্রতিবাদ করা হয়েছিল, আল্লাহর গোলামকে, ইমামকে সাথে সাথে গ্রেফতার করে জেলখানায় ঢুকাই দিয়েছে। আপনিও যদি এই জায়গা থেকে কোরআনের হক কথাটা বলেন, আপনাকেও জেল ছাড়া কোনো উপায় নাই। জেল ছাড়া কোনো উপায় আপনারও নাই, আমারও নাই। কিন্তু তারপরেও হক কথা বলা থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। যাবে না? কোরআনের কথা থেকে, ইসলামের কথা থেকে এক চুল পরিমাণ লড়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, জালেম যখন ক্ষমতায় আসবে তখন তারা জনগণের সাথে ওয়াদাকৃত সকল ওয়াদাকে তারা ভঙ্গ করবে। এই হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, জালেমদের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন নিয়ম বিধানগুলোকে একটা একটা করে আল্লাহর জমিন থেকে তারা বাতিল করে দিবে আইন করে। এটা হলো জালেমের 2 নম্বর বৈশিষ্ট্য। বুঝি নাই মনে হয়? 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর আইন তারা উঠায় দিবে। যেমন আল্লাহর আইন হলো কোরআনের বর্ণনা করা। আল্লাহর আইন হলো এই জমিনে, আল্লাহর জমিন যার আইন চলবে, আল্লাহ
জমিন যার আইন চলবে কার? সেই আল্লাহর আইন আমাদের জমিনে আছে। আপনাকে যদি বলা হয় আপনি কোরআন অনুযায়ী চলেন, আপনি খার ঘুরায় অন্যদিকে চলে যাবেন। আপনাকে যদি বলা হয় নামাজ পড়েন, আপনি অন্যদিকে চলে যাবেন। আপনাকে যদি বলা হয় পর্দা করেন, আপনি অন্যদিকে চলে যাবেন। বলবেন যে একটা জুলুম শুরু করিয়া দিছে, হুজুররা একটা জুলুম শুরু করিয়া দিছে আমাকে উপরে। কি বলেন? বলবো কি বলবো না? এই জাতির মানুষদের সঙ্গে ওই লোকগুলো, তারা যারা ক্ষমতায় থাকবে, তারা আল্লাহ তাআলার আইনগুলোকে একটা একটা করে আইন করে তারা বাতিল করে দিবে। কোরআনের আইন আমাদের সমাজে চলে? আমাদের দেশে কোরআনের আইন চলে? কোরআনের আইন যদি চলতো, এই যে পুলিশগুলো অকাতরে আমার ভাইদেরকে, আমার ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, তাহলে তারা পারতো? পুলিশের অন্তরের ভিতরে ভয় থাকতো কার? চিন্তা করতো যদি আমি তাকে গুলি করি আমি তো জালেম হয়ে যাব, কিয়ামতের ময়দানে মামলা খাইলে কে আমার পক্ষে সুপারিশ করবে? এই ভয় তার অন্তরের মধ্যে থাকতো, যার কারণে সে অন্যায় করতে পারতো না। এই লোকগুলাই যারা আমাদের সমাজে জমিন দখল করে, যারা আমাদের সমাজে মানুষের সম্পদ দখল করে, যারা আমাদের সমাজে মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, এই লোকগুলোর বুক কাঁপাইতো অন্যায় করার সময়। চিন্তা করতো আমি যে অন্যায় করতেছি, এই দুনিয়াতে আমাকে কেউ ধরতে না পারলেও আল্লাহ তাআলা যে একজন আছেন তিনি তো আমাকে ধরবেন। এই ভয়টা তার অন্তরে আসতো কি আসতো না? যদি ইসলামী রাষ্ট্র থাকতো, ইসলামী জীবন ব্যবস্থা যদি থাকতো, ওসি সাহেব আজান হওয়ার পরে যখন মেম্বারে দাঁড়াইয়া যখন নামাজের মুসাল্লা ইমামতি করতেন, বলেন তো থানায় যত অফিসাররা, যত পুলিশরা ছিল, একজন পুলিশ কি নামাজ না আদায় করে পারতো? পারতো না। পারতো? আমার সমাজের মধ্যে আমি যখন আজান দিয়া মুসাল্লায় আসতাম, ওই লোকগুলাই ভয়ে হলেও ইসলামের ভয় যদি তাদের থাকতো, ইসলামী রাষ্ট্র যদি থাকতো, তাহলে সমস্ত লোকগুলাই আজান হওয়ার সাথে সাথে সৌদির মতো আজান দেওয়ার আগে, মাইকে হু দেওয়ার আগে দৌড় দেয় নামাজে। কারণ জানে যে পথে পথে পুলিশ আছে, যদি ঘরের ভিতরে লুকায় থাকি ওখান থেকে ধরিয়া ফুটকি বাঁচায়া পিড়াইতে ফিরাইতে আমাকে মসজিদে নামাজের জন্য নিব, তার আগেই আমি জায়গা সসম্মানে। ইসলামী আইন থাকলে এরকম হইতো কিনা? কারণ ইসলামী আইন না থাকার কারণে আমরা সকল অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জালেমের 3 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম্মানিত মানুষদেরকে তারা অসম্মানিত করবে। আমাদের সমাজে সম্মানিত মানুষ আছে না নাই? তাদেরকে এই জালেমেরা ক্ষমতায় আসার পরেই তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে না ঢুকায় নাই? হক কথা বলার কারণে জীবনের থেকে 10 বছর, 12 বছর, 20 বছর, 50টা বছর পর্যন্ত জেলখানার জীবনে কাটায় দেওয়া লাগছে কি লাগে নাই? এইরকম অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করেছে। আল্লাহ বলেন জালেম ক্ষমতায় আসলে এই সম্মানিত মানুষদেরকে তারা অসম্মানিত করবে। করছে কি করে নাই? হয়েছে কি হয় না? কি বলেন হয়েছে কিনা? কাবার ইমামের দোষ ছিল কি? সে তো আল্লাহর কথা বলছিল ওখানে দাঁড়াইয়া। কেন সৌদির সরকার তাকে তার বিরুদ্ধে লাগার কারণে তাকে জেলখানায় নিতে হয়েছে? ইমামের মর্যাদা কি তার চাইতে কম ছিল নাকি? না। কেন তাকে নেওয়া হয়েছে? ওই যে সত্য কথা বলেছে, কোরআনের কথা বলেছে। কারণ জালেমের গায়ে সব সময় সত্য কথা লাগলে আগুনের মতো লেগে যায়। জালেমের গায়ে সত্য কথা সব সময় আগুনের মতো লাগে, খারাপ লাগে, তার জ্বালা পোড়া শুরু হয়েই যাবে। এটাই নিয়ম, এটা আল্লাহর কোরআনেরই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে জালেমের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন দেশের সব জায়গায় তারা চুরি ডাকাতি, লুটপাট, হত্যা, লুটতরাজ, এরপরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী আখড়া তারা তৈরি করে দিবে। আসেনি? এরকম সমাজ ব্যবস্থা আমাদের আসেনি? কি বলেন? মনে হয় বুঝেন নাই। জালেম ক্ষমতায় আসলে কি করবে? দেশের সকল জায়গায় দুর্নীতির আখড়া তৈরি করে ফেলবে। যে যেখান থেকে পারে সে সেখান থেকে লুটপাট শুরু করবে। কি বলেন? করে কিনা? আপনি জমিনের জন্য রেজিস্ট্রি করতে গেছেন, লুটপাট করে 6000 করিয়া, লাখে 6000, 8000, 10000 করিয়া নেয় কি নেয় না? আপনি 20 টাকার একটা জমিনের খাজনা দিতে গেছেন, আপনার জমিনের খাজনা হয়েছে 45 টাকা, কিন্তু আপনার থেকে 5000 টাকা আদায় করছে, কি করে নাই? এটা কি জুলুম আপনার উপর করছে কি করে নাই? হয় কি? আমাদের সমাজে হয় কিনা?
যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনি করেছেন, তখন সে বলবে এই জায়গায় আসতে আমার কমসে কম 20 লক্ষ টাকা লাগছে। বলে কি বলে না? চট্টগ্রামের এক ওসি যখন থানায় গিয়েছে লোকজন বিচার চাওয়ার জন্য, তখন বলছে টাকা যদি দাও বিচার হবে, যদি টাকা না দাও বিচার হবে না। তখন বলছে আপনি তো আমাদের সেবক, আমাদের ট্যাক্সের টাকাই তো আপনার চাকরি, আপনার রিজিক তো আমাদের ট্যাক্সের টাকায়, কেন আপনাকে টাকা দিব? তখন বলে যে কমসে কম 50 লক্ষ টাকা দিয়ে আমি এই চেয়ারে বসছি, টাকা না দিলে কেমনে আমি আমার ওই টাকা উঠাইম কেমনে? কি বলেন? এরকম সকল চেয়ারের মধ্যে দুর্নীতি আছে কি নাই? সকল চেয়ারের মধ্যে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে কি হয় নাই? কে বলছেন? আল্লাহ বলছেন কোন আয়াতে? সূরা বাকারার 205 নম্বর আয়াত, সূরা নামলের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমার কথা নয়, কার কথা? যদি আমাকে এই মসজিদ থেকে বের হয়ে বলেন হুজুর আজ জন্মের দোয়া দুইছে, আমাকে দেখা বুঝি দুইছে না, আপনাদেরকে দেখা বলি নাই, যদি আমার কথায় দোয়াই যদি হয়ে যায়, দোয়া তুলসী পাতা হয়ে যান, আল্লাহর দরবারে আপনি জালেমের কাতারে দাঁড়ানো লাগবে না। আমার যদি দোষ থাকে আমার গায়ে তো লাগবেই ভাই। আমি যদি দুনিয়াতে অন্যায় করি, কথা বললে, কোরআনের কথা বললে আমার গায়ে তো লাগতেই পারে। কি বলেন, লাগবে কিনা? যদি আমি দোষ না করি তাইলে তো আর আমার কোনো সমস্যা নেই। আমাদের কারো মধ্যে যদি কোনো এই সমস্যা 4টা না থাকে তাইলে কোনো সমস্যা আছে আমাদের? কারণ কথাগুলো কার? কথাগুলো কার? আওয়াজ দেন, কি বলেন? আস্তে কথা কোন কেন? আল্লাহ রে আল্লাহ বলে জোরে ডাক দিলে কি গুনাহ হবে? না। আওয়াজ ছোট করলে কি গুনাহ হবে? না। বড় করলে সমস্যা আছে? না। কারণ যত জোরে আপনি এখানে কথা বলবেন, এটা কার ঘর? আল্লাহ। এখানে কাকে ভয় করে আসছেন? আল্লাহ। তার উপর আর কেউ আছে? না। তাইলে আপনার ভয় কোথায়? আপনি যার সামনে কথা বলতে আছেন তার সামনে আপনি যত জোরে কথা বলবেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন, ওই লোকগুলোর ঘাড়গুলোকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সকল মানুষের উপর দিয়া উঠায় দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন মানুষের ঘাড় হবে সবচাইতে উঁচা। দেখতে আল কাতরাল্লাহান কালাম। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী ছিলেন যেই মসজিদের ইমাম, ওই মসজিদের তিনি ছিলেন মুয়াজ্জিন। নাম কি? হযরত বেলাল। হযরত বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বড় বলার কারণে হযরত বেলালের ঘাড়টা আমি সকল মানুষের উপর দিয়া উঠায়া দিব। সুবহানাল্লাহ। হাশরের ময়দানের সব মানুষগুলো হযরত বেলালকে দেখতে পাবে। যত হাজার কোটি মানুষ হাশরের ময়দানে উপস্থিত হবে, যে যত দূরেই থাকুক না কেন, হাশরের ময়দানে শেষ প্রান্তেও যিনি থাকবেন তিনিও হযরত বেলালের ঘাটটা দেখতে পাবেন। সুবহানাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর ফেরেশতারা, ওই যে উসা মাথাওয়ালা ওই লোকটা কেডা? এত বড় মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। শুনেছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় তার সন্তান কেনান যখন পানিতে ডুব খায়া যখন মরতেছিল, তখন 40 দিন পর্যন্ত বন্যা হয়েছে, পানি হয়েছে, জোয়ারের পানি এত পরিমাণ হয়েছে, বড় বড় পাহাড়গুলো ডুবে গিয়েছে, কিন্তু কেনানের মাজা পর্যন্ত তখন পানি হয়েছে। পাহাড়গুলো ডুবে গিয়েছে, কিন্তু কেনানকে আল্লাহ এত বড় করে লম্বা করে বানাইছিলেন, তার মাজা পর্যন্ত পানি হয়েছিল। পানির বাড়িতে, স্রোতের বাড়িতে পানির ঢেউয়ের কারণে মাজা পাছায়া বাড়ি দিয়া তাকে ফালাইয়া মারছে। আমরা তো শুনছি কেনান এত বড় লম্বা ছিল, কিন্তু আজকে হাশরের ময়দানে কাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বানাইছে, বড় বানাইছেন? তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, তোমরা শোনো না এই রাসূলের কথা, আল্লাহর কথা, যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, বড় বড় স্বীকার করবে, তাদের ঘাড়গুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে ওরকম বড় বানায় দিবে। সুবহানাল্লাহ। সারাটা জীবন যিনি আল্লাহকে বড় হিসাবে ঘোষণা দিয়েছেন তিনি হলেন বেলাল, আর ওই ঘাটটা যাকে দেখতেছো তিনি হযরত বেলাল। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে কি কোনো ভয় আছে? না। আওয়াজ ছোট করলে ভয় আছে না বড় করলে ভয় আছে? কোনো ভয় নাই তো। ভয় আছে? যত জোরে আল্লাহকে ডাক দিবেন তত ঘাড় উঁচা হবে, তত তাড়াতাড়ি বেলালের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জালেমদের 4টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আবার মুমিনেরও 4টা বর্ণনা, গুণ বর্ণনা আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন।
জালেম ক্ষমতায় আসলে 4টা আইন করবে, আবার আলেম যদি ক্ষমতায় আসে তারাও আল্লাহর কোরআন থেকে 4টা আইন পাশ করবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই কথাটাই বলতেছেন। সূরা হাজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন জনপদে, কোন দেশে, কোন রাষ্ট্রে যদি আমার আলেমেরা ক্ষমতায় আসে তারাও 4টা আইন করবে। কয়টা আইন? 4টা। এই 4টা আইন দুনিয়ায় বানানো কোনো আইন না, এই 4টা আইন কার? আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমার আলেমেরা ক্ষমতায় আসলে 4টা আইন করবে। 1 নম্বর আইন হচ্ছে ওয়াকামুস সালাত, নামাজ কায়েমের কর্মসূচি দিবে। প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয় এই জন্য আইন পাশ করবে, প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী করার জন্য। এইটা হবে আলেমের প্রথম কাজ। কোন কাজ? কারণ ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। বলেন তো, ঈমান আনার পরে মানুষের প্রথম কাজটা কি? নামাজ। এই ঈমান আনার পরে মানুষের প্রথম কাজ হবে নামাজ। এই নামাজের আইনটা তারা পাশ করবে। 2 নম্বরে ওয়াকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায়ের কর্মসূচি দিবে, যাকাত আদায় করবে, মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, মানুষের অভাব অনটনগুলো যাকাত দিয়া পূরণ করে দিবে। কিন্তু যখনই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে, যখন এই যাকাত ব্যবস্থাটা যখন উঠে গিয়েছে, যাকাত সিস্টেমটা যখন আমরা জরিমানা মনে করেছি, তখনও এই দেশে এনজিওরা আইসা তারা সুদের কারবারি শুরু করে দিছে কি তাই নাই? আজ যদি আমাদের বড়লোকেরা যদি যাকাত সঠিকভাবে রাষ্ট্রের হাতে তুলে দিত, তাহলে আমাদের দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাইতো না। 1 বছরে কমসে কম বাংলাদেশে 20,000 কোটি টাকা যাকাত হয়। মনে করেন 1 বছর যদি 20,000 কোটি টাকা হয়, 20,000 কোটি টাকা দিয়ে কমসে কম 50 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা? এইরকম কোন আলেম যদি 5 বছর ক্ষমতায় থাকে, চিন্তা করেন কমসে কম 2.5 কোটি মানুষের কর্মসংস্থান যদি হয়ে যায়, 2.5 কোটি মানুষের 2.5 কোটি পরিবার, তাহলে কি বাংলার জমিনে 18 কোটি মানুষের কোনো বাকি থাকে কিনা? এইরকম সিস্টেম যদি ইসলামী অর্থনীতির সিস্টেমটা যদি থাকতো, ইসলামী যাকাত ব্যবস্থার সিস্টেমটা যদি থাকতো, তাহলে আমাদের দেশে এনজিওর আইসা সুদ ব্যবসা করতে পারতো না। পারতো না। এই জন্যই আলেমদেরকে ক্ষমতায় আনতে ওই লোকগুলাই চায় না। কারা? যারা যাকাতের বিরুদ্ধে, যারা সুদের পক্ষে, যারা এনজিওর পক্ষে, ওইগুলোরও আলেমদেরকে ক্ষমতায় আসতে দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এরপরে 3 নম্বর আলেমদের 3 নম্বর কাজ হবে। রব্বুল আলামিন বলেছেন মানুষের কল্যাণে, মানুষের কল্যাণ হয়, মানুষের ভালো হয়, মানুষের উপকার হয়, এই রকম বাইসা কাজগুলো মানুষের জন্য তারা করবে। রাস্তা করবে, ব্রিজ করবে, কালভার্ট করবে, চাকরি নাই চাকরি দিবে। বিধবা, যারা বিধবা মানুষ তাদেরকে সেলাই মেশিন কিনে দিবে। একজন যুবক বেকার একটা কম্পিউটার কিনে দিলে ওই লোকটা একটা অফিস আদালতের সামনে যদি একটা কম্পিউটার অথবা একটা ফটোকপির মেশিন নিয়ে বসে, বলেন তো একটা ফটোকপির মেশিন অথবা একটা কম্পিউটার চালায় একটা সংসার বাঁচানো যায় কি যায় না? একটা ছোট্ট চায়ের দোকান, একটা পানের দোকান যদি করে দেয়, একটা রিক্সা, একটা ভ্যান যদি কিনে দেয়, ওইটা দিয়া ওই মানুষগুলো সংসার চালাইতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার আলেমেরা ক্ষমতায় আসলে 3 নম্বর কাজ হবে তাদের, মানুষের কল্যাণে কাজ করবে তারা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 নম্বরে তাদের কাজ হবে সমাজ থেকে একটা করে অন্যায় দুর্নীতি তারা মূল উৎপাদন করে সমাজকে একটা শান্তি ইসলামী ভাবধারা আবহাওয়ার মধ্যে তারা নিয়ে আসবে। এটা হলো সবচাইতে বড় কাজ। সমাজে যদি অন্যায় না থাকে ওই সমাজটা জান্নাতি সমাজ হয়ে যায় না? সমাজের মধ্যে যদি অপরাধ না থাকে ওই সমাজটা কি সুখের সমাজ হয়ে যায় না? সমাজের মধ্যে লুটপাট না থাকে ওই সমাজটার মতো একটা শান্তির সমাজ আছে? সমাজের মধ্যে যদি রাহাজানি, খুন খারাপি, ডাকাতি যদি না থাকে, এই মানুষগুলো সারাদিন পরিশ্রম করে, রাতের বেলা নির্দ্বিধায় আল্লাহ তাআলাকে সিজদা দিয়া তারা ঘুমের বিছানায় ঘুমিয়ে যাবে, আবার সকালবেলা উঠে একটা শান্তির সমাজ দেখে তারা আল্লাহ তাআলাকে কুদরতি পায়ে সিজদা দিয়া ফজরের নামাজ আদায় করে আবার তারা জমিনে আল্লাহর জমিনে ছড়ায় পড়বে। এই ব্যবস্থা যদি আমাদের সমাজে কায়েম হয়ে যাইতো, বলেন একটা মানুষও কি একটা মানুষও কি মাজলুম হইতো?
একটা মানুষ কি অত্যাচারিত হইতো? একটা মানুষ কি না খায় থাকতো? আজকে যারা ধনী তারা ধনী হচ্ছে, যারা গরিব তারা ফকিন্নি হচ্ছে। কি বলেন, হয় কি হয় না? ধনীরা শোষণ করতে 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 চুইতে চুইতে গরিবরা আজ গরিবের চাইতে একদম গরিব হয়ে যাচ্ছে, আর ধনীরা আঙ্গুল খুলে কলা গাছ হয়ে যাচ্ছে। যাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেম এবং মাজলুমের কথা বুঝার এই কোরআনের আয়াতের আলোকে আমরা যেন আমাদের নিজেরাও যেন আমরা অন্যায় না করি, অন্যায় দেখলে যেন আমরা প্রতিবাদ করার মতন শক্তি সামর্থ্য আমাদের সকলের জন্য থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে ক্ষমতা দিছিলাম, অন্যায় দেখার পরেও কেন তুমি বাধা দাও নাই? অন্যায়ের বিপক্ষে দাঁড়ানোর তিনটা বৈশিষ্ট্য। আপনার ক্ষমতা আছে, আপনি হাত দিয়ে বাধা দিবেন অন্যায় দেখলে। আপনার হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য নাই, আপনি মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে বলারও সামর্থ্য নাই, আপনি ঘৃণা করবেন যারা খারাপ মানুষ তাদেরকে, অন্তর দিয়ে ঘৃণা করবেন। এটাও ইমানের একটা দুর্বল অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান আমল বুঝে আমল করবার, ইসলামী ভাবধারার উপর আল্লাহর হুকুম হাকামগুলো সঠিকভাবে আদায় করবার তৌফিক যেন দান করে। সকলে বলি